হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এক পুকুর, কিন্তু পানি কমে গেছে, অনেক গভীরতায় পুকুরের। আর এই পুকুর মাছ ধরবো খেপলা জালের মাধ্যমে। অলরেডি আপনারা আমার ওই যে ভাইরা নেমে গেছে, জাল নিয়ে প্রস্তুত। এখন আমিও নামবো, চলেন আপনাদেরকে নেমে দেখাই। দেখতে পাচ্ছেন অনেক উঁচুটি একেটা, এটা খুবই ডেঞ্জারাস একটি রাস্তা। বৃষ্টি হলে তো এখানে নামা খুবই বিপজ্জনক। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি ভাইরা খেপলা জাল নিয়ে রেডি। আর আমরা এখন, আগে ছোটোবেলায় পুকুরে খুব গোসল করেছি, একটা মাছ ছিল, তার ওই দুটো তিনটে চোখ সবসময় পানির উপরে ভেসে বেড়াতো, সাপ পানা লাগতো, লাস্টে ভয়তে দৌড় মারতাম। হ্যাঁ, খরশুল্লো মাছ। আপনাদেরকে সম্পূর্ণ ব্লগটি উপহার দেব। পুকুরে কি পরিমাণ মাছ আছে, কেমন মাছ আছে, সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখতে পাবেন। দয়া করে শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকুন। বালতি নিয়ে আসা উচিত ছিল। ও, অনেক পানি তো, তাও দেখতে পাচ্ছেন জাল মারা হয়ে গিয়েছে। এখন দেখার অপেক্ষা কিভাবে মাছ আছে কি নেই। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আজকে একটা ছোট্ট একটা ব্লগ উপহার দেব। যেহেতু রেগুলার তো ফানি ভিডিও দেখেনি, রেগুলার ফানি ভিডিও দেখার পাশাপাশি আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও, সেটা আপনাদেরকে উপহার দেব, কিভাবে আমরা গ্রামের পুকুরে মাছ ধরি। দেখতে পাচ্ছেন ওই যে নানা আসছে ওখান থেকে। উঠেছে, বেশ কিছু মাছ উঠেছে, দেখতে পাচ্ছেন মাছ লাফালাফি শুরু করে দিয়েছে। অস্থির সেই সিলভার মাছ। দেখতে নানা ভাই আসছে বালতি নিয়ে, আর এদিকে আমরা আছি। সাপ, প্রচন্ড রোদ পড়তেছে। তো দর্শক বন্ধুরা, প্রথম খেপলাই আমাদের মাছ উঠছিল, কিন্তু রাখার মতো মাছ একটাও হয়নি, যার জন্য এখন এবার দ্বিতীয়বার জাল ফেলা হবে। এখন দেখা যাক দ্বিতীয়বারে কি অবস্থায় দাঁড়ায়, মাছ পাওয়া যায় কি করে পারবো। অনেকে সাপের বাচ্চা আছে, সেটাই তো ভয় করছে। দেখা যাক মাছ পাওয়া যায় কি। এই যে বড় মাছ বেরোয় গেছে, দেখতে পাচ্ছেন বুঝবুড়ি কাটছে কিভাবে, বেরোয় গেছে।
চাকরি করে বেড়াইছো, 8টা 5টা ডিউটি, আমার তো বেশি মাছ হয়েছে। ওখান থেকে দিন দিয়ে দেখ ওই সামনে দেখ সামসিনি একটা মাছও বাদিনি। হ্যাঁ বাদলি বেরি বেরি রে নেই। দেখা যাচ্ছে আমার সব ছোট মাছ উঠছে, বড় মাছ উঠছে না। ওই জায়গায় ফেল দিন, ওই জায়গায় ফেল দর্শক বন্ধুরা, ঠাটা পড়া রোদ, আর এই রোদের মধ্যে মনে করেন আমি গামছা মুড়িতে বসে আছি মাছ ধরা দেখ। মাছ এখন ওইভাবে পড়েনি, সম্পূর্ণ ছোট মাছগুলো পড়তেছে। পুকুরের সাথে সামনের গাছটা দেখুন, অনেক সুন্দর।